Mechanism we have seen there, yes sir, there was a motor which was being dropped for the training of a pilot sir. Firstly a pilot get trained on these drones sir. After that simultaneously we come to this sir. This is the night line because it has the capability of thermal flash. It is basically camera. 60 डिग्री इसको रोटेट कर सकते हैं, एलिवेशन अप एंड डाउन कर सकते हैं जितना ज़रूरत है, और उसके साथ क्या 4 Now this drone sir, it has a capability of carrying an AK. This is called the ground data terminal. It gives a live feed on the computer which is deployed here sir. Right now it is not working because it has no. So this is the micro drone sir, we call the Avata sir. Before that I will show you the Black Hornet sir. This is a drone sir which we can go inside any object in any room and it gives you live feed. अगला ऑब्स्टेकल अंडरग्राउंड बंकर, जो टेंट के रूप में दर्शाया गया है। तीसरा ऑब्स्टेकल टनल। ऑपरेशन सफल। बिना अपने जैसे कि आप देख सकते हैं, ये ऑक्टोकॉप्टर एक वेपन सिस्टम को कैरी करने में सक्षम है। जो आप गन देख रहे हैं ऑक्टोकॉप्टर के नीचे, वो है AK-47 गन, जिसे रिमोट से नियंत्रित किया जाता है। इस तरह के ड्रोन, ये है हमारे विजन और हमारे विश्वास का प्रतीक कि भारत टेक्नोलॉजी में आत्मनिर्भर बन रहा है। আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা সবসময় চাই যে আমাদের রাজ্য বা দেশ আমাদের সুরক্ষিত থাকে। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি, আমাদের মাননীয় ডিফেন্স মিনিস্টার সাহেব, ওরা সবসময় বলছে যে ভারতবর্ষ এখন সুরক্ষিত আছে, আর তার প্রমাণ আমাদের অপারেশন সিন্দুরে কিন্তু দেখিয়ে দিয়েছে যে 24 থেকে 25 মিনিটের মধ্যে যেখানে এই টেররিস্টদের ঘাঁটি 11টার মতো ঘাঁটি ছিল, সম্পূর্ণভাবে ধ্বংস করে। আমাদের রাজ্যেও আমরা এইরকম একটা আমাদের যে এরিয়াতে সুরক্ষিত থাকে, তার জন্য আমি খবর পেয়েছিলাম। তো আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে আমাকে বলা হয়েছে এখানে আসার জন্য। এর আগে আপনারা জানেন লেফটেন্যান্ট জেনারেল আমাদের ইস্টার্ন কমান্ড তিওয়ারি জি, হি অলসো কেম অ্যালং উইথ হিজ টিম। তো ওনারা বলছিলেন যে আমাদের ত্রিপুরাতেও এটা দরকার, সমস্ত রাজ্যে রাজ্যে হচ্ছে এই ধরনের। আজকাল তো টেকনোলজি এত বেশি বেড়ে গেছে, টেকনোলজি বেসড ওয়ার হবে আগামী দিনে, টেকনোলজি বেসড সুরক্ষিত থাকতে হবে। তো সেই জায়গায় আজকে ড্রোন টেকনোলজিকে ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের ড্রোন আমরা আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে দেখলাম। এখানে সুরক্ষার কারণে হয়তোবা সেইভাবে মানে ফায়ারিং ইভেন্টসটা সেইভাবে দেখানো যায়নি, কারণ
সেটাকে ডেমনস্ট্রেশন হিসাবেই দেখানো হয়েছে। কিন্তু এবং অন্য দেশের বা কেউ টেররিস্টরাও যদি ড্রোন ব্যবহার করে সেগুলোকে কীভাবে সেগুলোকে অফ করা যায়, সেগুলোকে নষ্ট করা যায়, তারও কিন্তু এন্টি ডিফেন্স ড্রোন সিস্টেম এখানে দেখলাম। 360 ডিগ্রিতে এটা ঘুরবে। এবং ড্রোনের মধ্যেও আমরা দেখলাম বিভিন্ন ধরনের ড্রোন, যে ওর মধ্যেও কিন্তু এক তো যে কোনো ব্লাস্টিং যে ম্যাটেরিয়াল আছে সেগুলো নিয়ে যেতে পারে, কোথাও ব্লাস্ট করতে হবে সেখানে ফেলে দেওয়ারও সুবিধা আছে। ফায়ারিং করারও AK-47 আমরা দেখলাম এখানে লাগানো আছে। তো সেইগুলোও কিন্তু ফায়ারিংও করতে পারে কোনো টেররিস্টদের যদি আক্রমণ করতে হয় বা অন্য দেশের যদি নিরাপত্তার ক্ষেত্রে অন্য দেশ। তো আমাদের জন্য, আমরা ত্রিপুরাবাসীর জন্য এটা খুব প্রয়োজন। কারণ আমরা অনেক সময় ভাবি যে আমাদের সেইভাবে আমরা তৈরি আছে কি না। আমরা কিন্তু তৈরি আছি, সেটা আজকে এখানে ডেমনস্ট্রেশনে বুঝলাম যে আমরা অনেকাংশেই বলা যায় যে আমরা সুরক্ষিত। এই জায়গায় যে কনফিডেন্স বিল্ড আপ করার যে বিষয়, সেটা আমাদের আজকের এই ডেমনস্ট্রেশনে সারা ত্রিপুরাবাসী কিন্তু সেটা দেখতে পেল। আমি আমাদের যে আসাম রাইফেলস গ্রাউন্ডে যারা আজকে এখানে প্রদর্শনী দেখালেন, এবং আসাম রাইফেলসকে আমি ধন্যবাদ দেব। বহু পুরনো আসাম রাইফেলস আমরা সবাই জানি, এবং বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনে এবং ত্রিপুরাতে ওনারা আমাদের সুরক্ষার জন্য আগেও কাজ করেছেন, এখনও ওনারা কাজ করছেন। এবং আজকের যে ডেমনস্ট্রেশন তাদের পারদর্শিতার পরিচয়, যে নিউ টেকনোলজি। अगला ऑब्स्टेकल डबल लूप। चुनौती से निपटना होता है। कृपया अपना ध्यान दाहिने। भारी लोड उठाने में सक्षम लॉजिस्टिक। अगला ड्रोन 4 पर्सन व्यू, जो कि